কি গো ভুলে গেছে নাকি? তার মধ্যে কেউ কেউ দুনিয়া থেকে চলেও গেছে, যারা এই কাজ করতে গেছিল ভুলবাসী, তার মধ্যে কেউ কেউ দুনিয়া থেকে চলে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। বুঝলে কথা? মারা গেছে বলতে নেই, ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। মরে গেছে বলুন, ইন্তেকাল হয়ে গেছে। মানুষ মরে উড়ে উড়ে যায় না, হেঁটে হেঁটে যায়? হ্যাঁ গো, মানুষ মরে না, ইন্তেকাল হয়ে যায়। এক জায়গার মানুষকে আল্লাহ তাআলা আর এক জায়গায় নিয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝছো কথা? ওরা কবরে জ্যান্ত থাকে। ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইয়ারযুকুন। আল্লাহ কোরআনে বলছেন, যারা নাকি আমার জন্য নিজের জীবনকে বিসর্জন দিল, কুরবানি করেছে, কুরবানি, তোমরা তাদেরকে মরা বলো না, তারা হলো শহীদ। তারা শহীদ, কবরে জ্যান্ত, এমন জ্যান্ত আল্লাহ বলছেন তাদের কবরে খাবার দরকার হয়, খাবার দরকার হয়। আমি আল্লাহ পাক তাদের কবরে খুরাক দিই, খুরাক দিই, তারা কবরে খায়। তো যারা খায় তারা মরা না জ্যান্ত? কি গো কথা কন না কেন? আপনাদের খাওয়া লাগে না লাগে না? হ্যাঁ গো, আপনাদের খাওয়া লাগে না? আপনার মরা না জ্যান্ত? আল্লাহ বলছেন ওদের কবরে খাওয়া লাগে, খাওয়ার দরকার হয়। আমি আল্লাহ ওদের কবরে রেজেক দিই, খুরাক দিই, ওরা কবরে খায়। শুনছেন তো? ফাটা কপালে মৌলবি বলছে পায়খানা ফেরে কোথা? পায়খানা ফেরে কোথা? খেলেই তো পায়খানা ফিরতে হবে নাকি? কি গো, খেলে পায়খানা ফিরতে হবে তো? সব জায়গায় কি পায়খানা হবে? বলেন, সব জায়গায় পায়খানা হবে? যখন আমরা মায়ের পেটে 10 মাস বাস করেছি, খেয়েছি না খাইনি? খেয়েছি না খাইনি গো? পায়খানা ফিরেছি। অনেক আম্মা জানের পেটে দুটো করে বাচ্চা আপনার দেশে হয়নি? কি গো হয়নি? থাইল্যান্ডে একটা মেয়ে ছেলের একসাথে 13টা ছেলে মেয়ে হয়েছে। জার্মানি একটা মেয়ে ছেলের একসাথে 22টা ছেলে মেয়ে হয়েছে। বুঝতে পারছেন কি বলছি? এতগুলো ছেলে মেয়ে মায়ের পেটে বসে পায়খানা ফেরে, ওর মায়ের পেট থাকবে? একবার থাকবে? কথা আমার বুঝতে পারছেন? সব জায়গায় পায়খানা ফেরা যায় না। বেহেশতে ফেরতে পায়খানা ফেরা যাবে কি ভাই? বলুন না, বেহেশতের ভেতরে পায়খানা ফেরা যাবে? বেহেশতের ভেতরে পিশাব পায়খানা কিছু হবে না। পেট পুরে খাবে, পেট পুরে খাবে, 22 সরবে, বুঝলে কথা? আর ঠেকুর উঠবে, সব হজম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা আমার বুঝতে পারছেন? ওখানে পায়খানা করার জায়গা নেই। যখন আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ নিষেধ করেছিলেন, তোমরা দুজনেই গাছটার গোড়ায় যেওনি, বুঝতে পারছেন? ওই গাছের ফল তোমরা খেওনি। ইবলিস শয়তান মা বাপকে ভুলাচ্ছে, বুঝাচ্ছে, বুঝিয়ে বাজিয়ে ওই গাছের ফল খাওয়ালো। খাবার পরে কি হলো? চাপ লাগলো। কিসের চাপ? কিসের চাপ? বুঝতে পারছেন না? পায়খানার চাপ লাগবার পরে লাফালাফি করছে। এখানে কি হয়েছে আল্লাহ জানেন না? ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর। বান্দা তোর মনের খবর আমি আল্লাহ রাখি। এখানে পিয়ারি আলী মিয়ার বাড়ির সামনে জলসায় বসে বসে ওয়াজ শুনছো, সকালে উঠে কোন দিকে যাবে প্রথম চিন্তা করছো? আমি জানি। আল্লাহ বলছে আমি জানি। কাজী পেট ধরে লাফালাফি কেন করছে আল্লাহ জানে। আল্লাহ বললেন কি খবর? আল্লাহ পায়খানা লেগেছে। খেয়েছো? তখন চুপ। বলো খেয়েছো? হ্যাঁ। লিটা পায়খানা নাই। পায়খানা ফিরবে, চলে যাও। বেহেশতের পোশাক আল্লাহ খুলে নিলেন, দুইজনকে আল্লাহ ফেললেন দুনিয়া। একটা হলো শরণদ্বীপ, একটা হলো জেদ্দা।
কত দূরত্ব বুঝতে পেরেছেন? ওখানে দুজনে মিলে কাঁদা কাঁদা করছেন, সামান্য একটু ভুল 350 বছর কেঁদেছে, তাহলে আমাদেরকে কতদিন কাঁদতে হবে ভাই? সামান্য একটু ভুল, আল্লাহ মানা করেছিলেন গাছের ফল খেও না, খেয়ে ফেলেছিলেন, কাঁদতে হয়েছিল কতদিন ভাই? 350 বছর। আমাদেরকে কতদিন কাঁদতে হবে? আগো বলেন না, কতদিন কাঁদতে হবে? হুঁশ আছে? যা কাঁদবে কাঁদো, দুনিয়ায় কেঁদে লাও, সেখানে কোনো কাঁদবার সুযোগ নেই। কাঁদার জায়গা এইখানে, সেখানে কেঁদে মরে গেলেও কাজ হবে না। যা করবে করে লাও। এখন আমরা এসে জলসায় বসে ওয়াজ শুনছি, ওয়াজ শুনছেন, কিন্তু আমল করবেন। আমল না করলে কিছু হবে না, আমল করতেই হবে, আমল করতে হবে। আমাদের ডিউটি আমল করা। দুজকে যাবে কে, বেহেশতে কে যাবে? আল্লাহ ছাড়া কেউ জানেন না। আপনি মনে করবেন না আমি আমল করছি, চিন্তা কিসের? আমি আমল করছি, চিন্তা কিসের? না, ভুল। আপনার থেকে হযরত উসমান কি কম ইবাদত করেছেন? হ্যাঁ গো, কথা কন। হযরত উসমানের নাম শুনেছেন? হ্যাঁ, হুজুর বললেন, বাবা উসমান, ও বাবা উসমান, আমি তোমাকে এত ভালোবাসি বাবজি, তোমার সাথে আমি একটা মেয়ের বিয়ে দিলাম, শাদী দিলাম, সে মেয়ে আমার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর শান, ঘরে আমার মেয়ে ছিল, আবার আমি তোমার সাথে তার বিয়ে দিয়েছি, সে মেয়ে আমার ইন্তেকাল হয়ে গেছে। বাবা উসমান, আমি তোমাকে এত ভালোবাসি বাবজি, যদি ঘরে মেয়ে থাকতো, যদি ঘরে আমার আরো মেয়ে থাকতো, আবার আমি তোমার সঙ্গে বিয়ে দিতাম। তাহলে কত ভালোবাসে হযরত উসমানকে আল্লাহ নবী, কত ভালোবাসেন। কিন্তু কবর জিয়ারত করতে করতে উনি কাঁদছেন, এমন কাঁদা কাঁদছেন, চোখের পানি বেরিয়ে বুক বয়ে চলে যাচ্ছে। ওনার সঙ্গী সাথীরা বলছেন, ভাই উসমান, তুই তো অনেক কথাই বলো, দুজকের কথা, বেহেশতের কথা, আযাবের কথা, গজবের কথা, অনেক কথাই বলো, এত কাঁদা তো কোনো জায়গায় কাঁদো না, কবর জিয়ারত করতে করতে এত কাঁদো কেন? হযরত উসমান বলেছিলেন, আমি স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে শুনেছি, আল্লাহর নবীর মুখে আমি নিজে কানে শুনেছি, আখিরাতে যত পোল আছে, ব্রিজ আছে, ব্রিজ মানে বুঝতে পারছেন, পোল ব্রিজ বুঝতে পারছেন, যত আছে, প্রথম ব্রিজ হচ্ছে, প্রথম পোল হচ্ছে কবর। যে ব্যক্তি কবরে নাজাত পেয়ে যাবে, প্রত্যেকটা ব্রিজে, প্রত্যেকটা পোল পার হয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। আমি উসমান চিন্তা করছি আমার কি হবে। হযরত উসমানকে রাসূলুল্লাহর দুইটা মেয়ের সঙ্গে তার বিয়ে হয়েছে। উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইটা মেয়ে হযরত তার সঙ্গে বিয়ে দিয়েছেন। কি বলছে, আমার কবরে কি হবে, আমার কবরে কি হবে? আর আমার দেশে কবর খোঁড়ার লোক আছে না? তোমার দেশে আছে? কবর খোঁড়া লোক, ও কবর খুঁড়তে খুঁড়তে ওর ভেতরে বসে বসে বিড়ি খেচ্ছে, হাসাহাসি করছে, ঠাট্টা তামাশা করছে। ওরা চিন্তা করছে আমাদের মরণ আর হবে না, আমরা শুধু কবর খুঁড়েই যাবো, কবর খুঁড়েই যাবো। কি ঠিক না? ঠিক কথা বলছি। কবর খুঁড়তে হাসাহাসি করছে, ঠাট্টা তামাশা করছে। না, এদের কলিজা হয়ে গেছে বিরাট বড়, 500-700 ওজন কলিজা। খবরদার, খুব সাবধান। আল্লাহ পাকের ডাক কখন হবে কেউ বলতে পারে না। আল্লাহ ডাক হলি, বুঝতে পারছেন? আমি তাই মাঝে মাঝে চিন্তা করছি, আল্লাহ গো, তুমি এখন আমায় রেখেছো তো, কখন ডেকে নেবে তার ঠিক নেই, কখন তুমি ডেকে নেবে আমাকে তার কোনো ঠিক নেই। ঠিক না? ঠিক কথা। এই যে মানুষ বেড়াচ্ছে, ঘুরছে, কথা কইছে, খাওয়া দাওয়া করছে, এটা হলো আশ্চর্যের কথা। মরে যাওয়াটা, এই ইন্তেকাল হয়ে যাওয়াটা আশ্চর্যের কথা না, ওটা আল্লাহর হুকুম হলেই বাস। বুঝলে? খবরদার, মানুষ ইন্তেকাল হয়ে যায়, এক জায়গায় মানুষকে আল্লাহ তাআলা আর এক জায়গায় নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্তেকাল, বুঝলেন না কথা?
তো ভাইজান ওয়াজ নসিহত আল্লাহ যতটুকু করাচ্ছেন শুনুন, বহুত ওয়াজ শুনেছেন। আমি এখানে কম ওয়াজ করেছি, বেলা তুলে দিয়েছি, বেলা তুলে দিয়েছি ওয়াজ করতে করতে, আবার ওয়াজ নামাজ পড়লে আবার শুরু করি। হ্যাঁ, এখন আল্লাহর মুজি বয়স হয়ে গেছে, বয়স প্রায় ওমর হুজুরের থেকেও 6-7 বছর 7 বছরের বড় প্রায় আমি ওমর হুজুরের থেকেও, হ্যাঁ ওর থেকে আমি 7 বছরের বড় প্রায়, অন্তত পক্ষে 67 বছর 66 বছর বয়স হয়ে গেছে। এই 77 বছর বয়স হয়ে গেছে আমার, 76-77 প্রায়। যাক আল্লাহ পাক আর কতদিন লেসবেন আল্লাহ পাকই জানেন, বুঝলেন না। এসব জায়গা আবাদ করতেন আমার আব্বা জান হুজুর, ঠিক না বে ঠিক কথা। এই যত দাড়ি পাকা লোকগুলো আমার বাপ চাচা হুজুরদের মুরিদান, ঠিক না বে ঠিক কথা। যত দাড়ি পাকা সব আমার বাপ চাচা হুজুরদের মুরিদান। তারপরে ওনারা চলে যাওয়ার পরে এখন সব আমাদের কাছে মুরিদ হচ্ছে, বুঝলে কথা। আগে ছিল দাদা হুজুরে, দাদু ভাই আমার বাপ চাচা, আমাদের হচ্ছে আল্লাহ হুজুর। আল্লাহ করে আবার ছেলেদের হাতে হবে। আমি আব্বাসকে সব দিয়ে দিয়েছি, আব্বাস আমার বড় ছেলে, আব্বাসকে সব দিয়ে দিয়েছি, সব বলে দিয়েছি। ঈশা সাহেব বহুত লোকের সামনে যে আমার দায়িত্ব আব্বাসকে আমি দিয়ে দিলাম। তোমরা ওয়াজ নসিহত, দোয়া তাবিজ, ফতোয়া ফরাইজ, মাসলা মাসাইল, হ্যাঁ সব দাওয়াত পত্র সব করে নিয়ে যাবে। আমি সব একে দিয়ে দিচ্ছি আল্লাহর মর্জি। ছেলে আমার কামেল, বুঝলে উপযুক্ত আল্লাহর মর্জি, বুঝলেন। তোমরা নিয়ে যাবে বলে আব্বাসকে আমি সব দিয়ে দিচ্ছি আল্লাহর মর্জি। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, আল্লাহ ভরসা। আপনারা নিয়ে থাকবেন। বলে পীর নেই তো, পীর নেই তো কি ফুরবাসী কি? ফুরবাসী পীরের কারখানা, ফুরবাসী পীরের কারখানা। তুমি চিন্তা করোনি পীর ফুরবাসী পীর নেই, বহু আছে, বুঝলে কথা। সেই মেজো হুজুর পীর কেবলার কাছে নিউ মার্কেটে, বুঝলে, একজন লোক এসে বলছে, হুজুর আপনার ছেলে আলী আকবর সিদ্দিকীকে আপনি ইজাজত দিয়েছেন। বাবা মেজো হুজুর খুব চালাক লোক, খুব চালাক লোক। আমার বাপ চাচার ভেতরে মেজো হুজুর সবচেয়ে চালাক। কি বলছে বাবা? কাছে নিউ মার্কেট মসজিদে ওনার সে একবারে, হ্যাঁ নামাজ পাঠিয়ে উপর তুলে নিয়েছে ওনাকে। কি বলছে বাবা? হুজুর আপনি আলী আকবর হুজুরকে ইজাজত দিয়েছেন। কিসের ইজাজত? এইসব মানুষকে বলে কথা ফিরত দান টান। বুলের বাবা রে, সিলসিলা তোমার দাদার না ওর দাদার? মেজুজি বলছেন সিলসিলা তোমার দাদার না ওর দাদার? আয় চুপ হয়ে গেছে, আর কথা নেই। বলো তোমার দাদা না ওর দাদা? হচ্ছে ওনার দাদা। তাহলে কে দেবে আমাকে? দুজন ধরলে হাঁটি, পিসাব পায়খানা করতে যায় দুজন ধরলে পারে। মেজুজি বলছে আমার যা ক্ষমতা আছে, পীর বানাবার ক্ষমতা আছে আমার। এবারে পীর বানাবে সাইফুদ্দিন, বুঝতে পারছেন? পীর বানাবে কুতুবুদ্দিন, পীর বানাবে এই তো আলী আকবর পীর বানাবে। কথা বুঝতে পারছেন না? ওদের দাদা সিলসিলা ওরা এবারে বুঝবে। আমার যে অবস্থা, দুজন ধরলে এক পক্ষ হাঁটি। কথা আমার বুঝতে পারছেন তো ভাই? তখন সে লোক চুপ হয়ে গেছে একদম, খবরদার। তাই পীর কিয়ামত পর্যন্ত থাকবে, চিন্তা করিনি। ফুরফুরা শরীফ আমি আমার ছেলেদের হুকুম দিয়ে দিচ্ছি, তোমরা দাদা হুজুরের সিলসিলা চালনা করবে, তোমরা দেখাশোনা করবে। আল্লাহ পাক তোমাদের সে তৌফিক দান করেন, সে ক্ষমতা আল্লাহ তোমাদের দিক। এই কদিন আগে আমার ছেলে ইরাকে চলে গেছে, শুনেছো কি? ইরাক গৌস পাকের দরবারে গেছিলেন। ওখানে অনেক আল্লাহর ওলির মাজার টাজার, যেতে 10 দিন না কদিন ছেলে ইরাকে আবার চলে যায়। আমাদের ভারতে অনেক জায়গা আছে বড় আল্লাহর ওলিদের মাজার জাত করেছে, বুঝলেন না। যাই হোক, আল্লাহ পাকের মর্জি। আপনারা চিন্তা মোটেও করবেন না, সিলসিলা কিয়ামত পর্যন্ত চলবে। এই সিলসিলা আল্লাহ করেন কিয়ামত পর্যন্ত চলবে, আপনাদের কোনো চিন্তা নেই, বুঝলেন।
এই আব্বাসের এতটুকু একটা কচি হয়েছে, বেড়া ছেলে, এই এতটুকু একটা আব্বাসের বেড়া ছেলে হয়েছে। এটা আবার তোমাদের পুতাদের পীর হবে, তোমাদের পুতাগুলো একটু পুতাগুলো পীর হবে, ওই পীর হবে। কি বলছি বুঝতে পারছো না? কি বলছি বুঝতে পারছো কিছু? আল্লাহ করে কিয়ামত পর্যন্ত জারি থাকবে ফুরফুরা শরীফ। জোরে বলুন আমিন আল্লাহ, জোরে বলুন আমিন আল্লাহ। একে নষ্ট করার ক্ষমতা উপায় আছে? একই নষ্ট করার জিনিস। আল্লাহ যাকে হেফাজত করেন তাকে নষ্ট কেউ করতে পারবে আশা করে? করা যাবে কি না? মাঝখানে সে মরে যাবে, কাজ হবে না। আমাদের বয়স কম হয়নি, অনেক বয়স, অনেক কিছু দেখেছি এই বয়সে। এই বয়সে অনেক কিছু জিনিস দেখেছি। দাদা পীরের সিলসিলা গিলি যে লাড়ালাড়ি করতে গেছে, তার ব্রেন আউট হয়ে গেছে, ন্যাংট হয়ে বেড়াচ্ছে, কাপড় খুলে দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বিরাট আলেম এউলে গেছে, জলসার প্যান্ডেলে বসে ওয়াজ করছে, সিগারেট খেচ্ছে। আমার নিজের চোখে দেখা, বুঝতে পারছো কথা? হ্যাঁ, আগডাঙ্গা মাদ্রাসায় সুপারিনটেন্ডেন্ট পোস্টে কাজ করতো। বড় হুজুর বললেন, কচি তুমি এই পোস্টটা ছেড়ে দাও। এলাকার মানুষ বলছে তুমি ছেড়ে দিলে মাসাটা ভালোভাবে চলবে। না আমি ছাড়বো না। কি বাবা ছাড়বে না? ছেড়ে দাও। না আমি ছাড়বো না। ছাড়বে না? বড় হুজুর বললেন, আল্লাহ তোমাকে ছেড়িয়ে দেবে। ব্রেন টাল হয়ে গেল, বুঝতে পারছো কথা? বড় হুজুর কথা নিলেন, ব্রেন টাল হয়ে গেল। বুঝলে, বিড়ি খেতে সিগারেট খেতে আর ওয়াজ করছে, আমি নিজের চোখে দেখেছি। খবরদার খবরদার, আল্লাহ ওলিদের পেছনে লাগতে নেই, ওলি আল্লাহদের বিরুদ্ধে চলতে নেই। ওলি আজার খুদা বেজার, ওলি আজার খুদা বেজার। ওর মধ্যে কিছু ভালো চালো, এই জন্য বড় হুজুর বলছে সরে যাও। তুমি সরে যদি মাদ্রাসাটা ভালো হয় চলে, নবীর ঘরটা ভালোভাবে থাকে চলে, ভালো নয়? ওর এক জেদ ছাড়বো না, এক জেদ ছাড়বো না। কথা আমার বুঝতে পারলেন? বড় হুজুরের মনে ব্যথা লাগলো। মুজাওয়ানের আওলাদ, মুজাওয়ানের ছেলে, হ্যাঁ খবরদার। মুজাদ্দেদ যে সে জিনিস নাই বাবা, তোমরা অনেক কি মনে করো না জানিনি। মুজাদ্দেদ পাঞ্জাবে যাতা, পাঞ্জাবে মুজাদ্দেদ আলফেসানি, মুজাদ্দেদ আলফেসানি সেরহিন্দি পাঞ্জাবে, বুঝলে? আল্লাহ তাআলা ওনাকে 1000 বছরের মুজাদ্দেদ করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আপনাদের দাদা পীরকে 1000 বছরের মুজাদ্দেদ করেন না, কিন্তু অন্য একটা বিলায়েত দিয়েছেন। সেটা কি বিলায়েত? মুজাদ্দেদে জামান। মুজাদ্দেদে জামানের অর্থ কি? হ্যাঁ গো, জামানের অর্থ কি? হাওড়া, হুগলি, মেদিনীপুর, 24 আহমেদাবাদ, ফাইজাবাদ, নিজামাবাদ, সিরাজ, সুরাট, মিরাট, রাশিয়া, আমেরিকা, জাপান, জার্মান। কি জামানের অর্থ? হলো সারা পৃথিবী। ওই সময়ে সারা বিশ্বের সামনে আল্লাহ তাআলা আমাদের দাদা পীরকে মুজাদ্দেদে জামান করেছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। বিরাট বড় মুজাদ্দেদ, কথা বুঝতে পারছো? খবরদার চিন্তা করুনি, আল্লাহর ওলি কোনদিন মরে না, আল্লাহর ওলি কোনদিন মরে না। ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলিরা কোনদিন মরে না। আল্লাহ ওলি তো দূরের কথা, একটু মোমেন মানুষে মানুষ মরে না। কথা আমার বুঝতে পারছেন না? খবরদার, এক জায়গার মানুষকে আল্লাহ তাআলা আর এক জায়গায় নিয়ে যায়, বুঝতে পারছেন কথাটা? খবরদার, আল্লাহ কোনদিন মরে না। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। খুব ভালো কথা, গরু গোশ দিয়েছে, খুব ভালো কথা। আমাদের ডাক্তার সাহেব দিয়েছে। কে ডাক্তার? আমাদের এই দাঁতের ডাক্তার জাকির। আচ্ছা, আল্লাহ কবুল, সবাই ওই চাল চাল দিয়েছে। ঠিক আছে, আল্লাহ আল্লাহ কবুল করেন, আল্লাহ পাক কবুল করেন। চিন্তা করার কোনো ব্যাপার নেই। রাত হচ্ছে তো কি হয়েছে, বিরিয়ানি রান্না হয়েছে, প্যাকেট হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। আমিও খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো আল্লাহ যদি করাই, বুঝলে না কথা? অন্তপক্ষে কত হাঁড়ি বলে? 19 হাঁড়ি নাকি? 19 হাঁড়ি বিরিয়ানি হয়েছে, মাশাআল্লাহ, মারহাবা। শুধু বিরিয়ানি, বুঝলে? জোরে বলো মারহাবা। হ্যাঁ, খুশি না বেজার?
আজ এবারে বিরিয়ানি খাওয়া হবে, চিন্তা নেই, আল্লাহ যে করে। মোষ কিনেছে নাকি গরু? আচ্ছা ঠিক আছে, 1 কুইন্টাল 40 কেজি গোশ, মানে বড় গরু একবারে। ঠিক আছে, আল্লাহ করে। হ্যাঁ, জলসা শেষ হয়ে গেলে আপনারা কেউ চলে যাবেন না, সব ব্যয় দাও, সব ব্যয় দাও, তাবারু খেয়ে আপনারা বাড়ি যাবেন। কে ডাক্তার? আচ্ছা, ওনার বাড়ি এখানে। ডাক্তার জাকির হোসেন সাহেব ওই গরুটা কিনে দিয়েছে, বুঝলে? জাকির ভাই ওই হ্যাঁ ওই গরুটা দিয়েছে। হ্যাঁ, 10 জন মিলে 10 বস্তা চাল দিয়েছে। হ্যাঁ, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ পাক কবুল করেন, সবচেয়ে বড় কথা আল্লাহ কবুল করেন। হ্যাঁ, নতুন এই বিরিয়ানিটা নতুন, সেই কথা আল্লাহ পাকের মর্জি হয়েছে, তাই ভালো হয়ে গেছে। কোনো চিন্তা না, আপনারা কেউ চলে যাবেন না, সব তাবারুক খেয়ে যাবেন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ो दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा मौलाना मोहम्मद वाला आले। प्यारा भाईरा, मुसलमान भाईरा, আল্লাহর নবী একদিন আল্লাহর কাছে মানাজত করছেন, দোয়া চাইছেন। কি দোয়া চাইছেন? আল্লাহুম্মা আহানি মিসকিনাও ওয়া মিতনি মিসকিনাও ওয়া শরনি ফি জুমরাতিল মাসাকিনে লিয়াউমিল কিয়ামা। আল্লাহ নবী আল্লাহ কা দোয়া চাইছেন, আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে দুনিয়ায় যতদিন রাখবেন গরিবী অবস্থায় রাখেন, গরিবী অবস্থায়। আল্লাহ পাক আমার মৃত্যু দান করবেন, আমি যখন মৃত্যু বরণ করব গরিবী অবস্থায়, গরিবী অবস্থায়। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হাসর প্রান্তরে আপনি যখন আমাকে উঠাবেন গরিবদের সঙ্গী করে, গরিবদের দলভুক্ত করে কিয়ামতের ময়দানে আমাকে উঠাবেন। হুজুর দোয়া চাইছেন, গরিবের দোয়া না ধনীর দোয়া? ও ভাইজান বলুন না, আল্লাহ নবী দোয়া চাইছেন কিসের দোয়া? গরিবের দোয়া না ধনীর দোয়া? হ্যাঁ, তার কে বলছে ধনীর? গরিবের দোয়া। আর আমরা তো এখানে পিরাই লোক গরিব। হ্যাঁ, আমরা বড় লোক নাকি? আরে কথা কম, আমরা ধনী লোক। ওরে বাবা, ধনী কাকে বলে? ধনী উসমান গনি, নাম শুনেছেন? কি গো, নাম শুনেন না? উসমান গনি হলো ধনী। কত বলছেন? আল্লাহ হলো ধনী, আমরা তো গরিব সব, বুঝলেন? আল্লাহর নবী দোয়া চাইছেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে গরিবী অবস্থায় দুনিয়াতে রাখেন, আর মওত দেবেন গরিবী অবস্থায়। কিয়ামতের দিন উঠাবেন গরিবদের সঙ্গী করে, গরিবদের সাথী করে। বুঝতে পারছেন? গরিবের দোয়া চাইছে, চিন্তা করুন। আমরা ধনী হতে পারলে খুব খুশি, বুঝতে পারছেন? খবরদার, ধনী হলে যে কি হবে সর্বনাশ সবাই জানে? জানে না। মক্কা শরীফের বদদোয়া কি? বড় বদদোয়া হলে কাবা ঘরে গিরাব ধরে বলে, আল্লাহ একে ধনী করে দাও। মক্কা শরীফের বড় বদদোয়াটা কি?
আল্লাহর কাবা ধরে দোয়া চায়, আল্লাহ একে ধনী করে দাও, ধনী করে দাও। ধনী করলে কি হবে? সর্বহারা হয়ে যাবে, আল্লাহ শরীয়ত নষ্ট হয়ে যাবে, নামাজ রোজা চলে যাবে, পর্দা পর্দা চলে যাবে, বাড়ি থেকে সব নষ্ট হয়ে যাবে। কথা আমার বুঝতে পারছেন? হ্যাঁ, খবরদার। সব ধনী কি সমান হবে? উসমান গনিও ধনী, কিন্তু রাসূলুল্লাহ জামাই, সে গনিয়া তুমি আমি মানে ধনী সমান নয়, বুঝলে? আল্লাহ পাক কত বড় ধনী করেছিলেন হযরত উসমান গনিকে, কিন্তু নষ্ট হয়ে গেছিলেন কি? এখন একটু পয়সা হলেই বাস, গানেতে বাজাতে সিনেমাতে ইটাতে উঠাতে জড়িয়ে নামাজ রোজা সব ধ্বংস করে দিয়ে সব শেষ। বাড়ির মেয়ে ছেলে ফিরে বেপর্দা বেহায়া বেশয় সব উলে যাচ্ছে। খবরদার, কাজী ধনী হওয়ার দরকার নেই, আল্লাহ আমাদেরকে এইভাবে রাখুন। হুজুর দোয়া চাইছেন, গরিবের দোয়া। সাহাবা হুজুরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এরু দোয়া চাইছেন কেন? গরিবের দোয়া চাইছেন কেন? আল্লাহ রাসূল বললেন, বাবাজি শোনো, আল্লাহ তাআলা ধনী অপেক্ষা গরিবদেরকে আগে বেহেশতে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ধনী অপেক্ষা গরিবদেরকে আগে বেহেশতে দেবে। কি রকম সেটা? কোন গরিব যদি, কোন মিসকিন যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আযাবে পড়ে, লোকের জুলুমে অত্যাচারে পড়ে, আল্লাহকে সবর করে, সবর করে 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 দুনিয়া থেকে চলে যায়, কিয়ামতের দিন কায়েম হবার 40 বছর আগে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আল্লাহ জান্নাতে দিয়ে দেবেন। 40 বছর আগে যদি বেহেশতে ঢুকে যায়, তো বিচার হবে? কি গো, কথা কওনি কেন? বিচারের একটা দিন আছে, ওই দিনটাতে বিচার হবে। কিয়ামতের দিন কায়েম হবার 40 বছর আগে ওই ব্যক্তিকে আল্লাহ বেহেশতে দিয়ে দেবে। ওর কি বিচার হবে? দ্বিতীয় নম্বর হাদিস, কোন মানুষ বিপদে আপদে মুসিবতে লোকের জুলুমে অত্যাচারে পড়ে, জুলুম অত্যাচারে পড়ে না? কি গো, কথা কওনি কেন? তোমাদের এলাকার মানুষ খুব শান্তিতে আছে তো? জুলুম অত্যাচারে নেই? আরে কথা কওনি কেন? বাংলা কথা বোঝো না নাকি? কিন্তু আল্লাহর কাছে কেউ টিকবে না। কারুন, ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত নাম শুনেছেন? ফেরাউন খোদা দাবি করে ফেললো। অর্থের বলে ফেরাউন বলল, আনা রব্বুকুমুল আলা, আমি তোদের বড় খোদা। আল্লাহ ফেরাউনকে ধূলিসাৎ করে দিয়েছে। ঠিক না বে? ঠিক কথা। তাহলে তুমি ক পয়সার বড় লোক, তুমি ক পয়সার জালেম, তুমি ক পয়সার জালেম হয়েছো, ধূলিসাৎ করে ফেলবে আল্লাহ। ঠিক না বে? ঠিক কথা। কাজী আল্লাহর হুকুম মানো, আল্লাহর দাসত্ব স্বীকার করো, আল্লাহর বশ্যতাকে মানো, দিন দুনিয়া আল্লাহ শান্তি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো পিয়ারা ভাইরা, মুসলমান ভাইরা, হ্যাঁ, খুব সাবধান, হুঁশিয়ার। আল্লাহ নবী কি দোয়া চাইছেন শুনছেন তো? ধনীর দোয়া না গরিবের দোয়া? গরিবের দোয়া, বুঝলেন তো? আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ যে হালে আমাদেরকে রাখেন সেটাই ভালো। কি ঠিক না বে? ঠিক। আল্লাহ তুমি আমাদেরকে যে হালে রাখো সেইটাই আমাদের ভালো। হ্যাঁ, বেশি ধনী হয়ে যেসে দিশারা হয়ে যাবো, দিক হারিয়ে ফেলে ইমান নষ্ট হয়ে যাবে, সেরকম দরকার নেই আমাদের। বুঝলে কথা? ঠিকভাবে থাকলেই হয়ে যাবে, দুবেলা দুটো খেতে পারি বাস খুশি। কথা বুঝলেন না? হ্যাঁ, খুব ধৈর্য সঙ্গে বসবাস করো দুনিয়ায়। হ্যাঁ, বিপদে আপদে মুসিবতে আল্লাহ কাছে সবর করতে হবে। সবর, সবর। আল্লাহ পাক বলছেন, আমি আইয়ুব নবীকে সবরের সঙ্গে পেয়েছি। আইয়ুব আলাইহিস সালামের নাম শুনেছেন? শোনেন না? আইয়ুব আলাইহিস সালামের নাম শোনেন না? আল্লাহ পাক বলছেন, আইয়ুব আলাইহিস সালামকে আমি সবরের সঙ্গে পেয়েছি। ওনার যে কত কষ্ট হয়েছে বলে শেষ করা যাবে না। কোনদিন বলেন না আল্লাহ ভালো করে দাও। ওনার কুষ্ঠবাজি হয়েছিল, শরীরের মধ্যে
ওনার কুষ্ঠব্যাধি হয়ে গেল, ঘা পাঁচড়া, সারা শরীরে ঘা পাঁচড়া ভরে গেল। এমন অবস্থা হলো ভাইজান, সারা শরীরের গোশত পোকায় ভরে গেল, খেতে লাগলো। পোকা শরীরের গোশত খেতে খেতে যে অবস্থা হলো, সকালবেলা হুজুর যদি বসে থাকেন, ওই পূর্ব আকাশে সূর্য উদয় হয়, হুজুরের গায়ে সূর্যের আলো পড়ে, ওই বোর হয়ে যে আলো পেছন দিকে যে মাটিতে পড়ে, বুঝতে পারছেন কি বলছি? পেছন দিকে যে আলো ফোকাসে বেরোয়, বোর হয়ে গেছে। তো কোনদিন উনি বলছেন না আল্লাহ আমাকে ভালো করে দাও। একদিন জিবরিল আলাইহিস সালাম ফেরেশতা এলেন, এসে বলছেন হুজুর আপনি আল্লাহ নবী, আইয়ুব আলাইহিস সালাম আপনি আল্লাহ নবী, আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ ভালো করে দেবেন। তো হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, ভাই জিবরাইল, আমার কি হয়েছে আল্লাহ জানেন না? আমার কি হয়েছে আল্লাহ দেখেন না? আল্লাহ তাআলা এরকম করেছেন আমাকে, করে খুশি। আল্লাহ যাতে খুশি আমিও তাতে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিনও বলেন না যা ভালো করে দাও আল্লাহ। শরীরের সমস্ত গোশত সব শেষ, গোশত খাবার আর নেই। শেষে কি হবে? পোকাতে পোকা ধরে ধরে খেচ্ছে, পোকাতে পোকা ধরে ধরে খেচ্ছে। খেতে 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 একদিন দেখা গেল পোকাও শেষ, দুটো মাত্র পোকা আছে। কটা পোকা? দুইটা পোকা আছে, সব পোকাও শেষ। দুই পোকা দুটো রাস্তা ধরেছে। একটা পোকা রাস্তা ধরেছে, এই নলিটাকে কাটবো, নলিটাকে কেটে দেবো। আর একটা পোকা রাস্তা ধরেছে, বাম দিকের স্তনের দোয়াগুর নিচে কি আছে ভাই? হ্যাঁ, কলব, ওইটাকে কাটবো। দুই পোকা যখন দুদিকে যাচ্ছে, দুটোকে কাটবার নিয়েতে তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদছেন। কাঁদতে কাঁদতে বলছে, আল্লাহ গো, নলি যদি কেটে দেয় আমি আপনাকে ডাকবো কি করে? এই নলিটা যদি কেটে ফেলে আমি আপনাকে ডাকবো কি করে? আজ এইটা নষ্ট করে দেয়, আপনার ভালোবাসায় রাখবো কোথায় আমি? কথা আমার বুঝতে পারছেন না? এইটা কাটলে পরে ডাকবো কি করে? কি বলছে? ডাকবো কি করে? আর এইটা কেটে দিলে আপনার ভালোবাসা রাখবো কি করে? তা বলছেন না আমায় ভালো করে দাও, আমাকে ভালো করে দেন। বলছে কি, খবরদার। তাই আল্লাহ পাক বলেছেন, আমি আইয়ুব আলাইহিস সালামকে সবরের সঙ্গে পেয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। হ্যাঁ, খবরদার, বিপদে আপদে মুসিবতে অশান্তিতে পড়লে সবর করতে হয়, সবর, বুঝলেন না? লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইল্লা আযাবি লাশাদীদ। যে আমার নিয়ামতের শুকর আদা করে আমি আল্লাহ তাআলা ধন দৌলত, ইজ্জত সম্মান, গাড়ি বাড়ি আরো তাকে দিই, দিয়ে আরো বাড়িয়ে দিই। জোরে বল সুবহানাল্লাহ। যে আমার নিয়ামতের শুকর আদা করে না, ইন্না আযাবি লাশাদীদ, তার জন্য জাহান্নামের মধ্যে কঠিন আযাব রেখে দিয়েছি। আল্লাহ নিয়ামতের শুকর আদা করবেন। খবরদার। হ্যাঁ, মাদ্রাসা লোক এলে মাসাই দেবেন, মসজিদ তৈরি হচ্ছে কোন জায়গায় দেবেন, গরিব মিসকিন আপনার বাড়িতে এলে দান খায়রাত করবেন, আল্লাহ খুশি হবে। বুঝতে পারছেন না কি বলছি? খবরদার, খবরদার। ওয়াজ নসিহত আল্লাহ শোনাচ্ছেন, শুনুন, আমল করবেন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাইজান, রাত মাশাআল্লাহ 1টা বেজে গেছে, বুঝলেন? আসেন আমরা নবীকে একটু সালাম দিই। নবীকে সালাম দেবেন না? কি গো, কি গো, কথা কন? বসে বসে দেবেন না দেরি দেরি? হ্যাঁ, আসেন নবীকে একটু সালাম দিই। ইয়া নবী সালাম। বুঝছি, এইটাকে সিধে করতে হবে, বুঝলে?
ঘোড়া শিখুছে হয়ে যাবে মনোজাত করতে করতে সব শেষ হয়ে যাবে। না মনোজাতের আগে তো সবার সামনে দিয়ে দেবে। ও তো ঠিক হয়ে যাবে, তোর চিন্তা নেই। চারটে 10-12 জন লোক নিয়ে কত করলে না না तुमको हो रफ़ात मुबारक, तुमको हो हशमत मुबारक, तुमको हो उम्मत मुबारक या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावातुल्लाह तला अल बदरु अलाइना मिन सनियतिल वदाई वजबा शुक्र अलाइना मदा लिल्लाह हिदाई या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावातुल्लाह हाशमी तेरा लक़ाब है, अब ताही तेरा लक़ाब है, तू ही हाँ फ़ख्र अरब है या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावातुल्लाह सैयद आलम मोहम्मद किबलाए आज़म मोहम्मद नूह के हमदम मोहम्मद या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावातुल्लाह सैयद आला मोहम्मद साहिब तोहा मोहम्मद ऐ शाहे बतहा मोहम्मद या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम सलावातुल्लाह या रब सल्लल्लाहु हसनत जमीयों की सालिही सल्लु अलैहि वालिही। आगे तो যখন জলসা হতো এইটা এর ছাওয়া থাকতো না, হ্যাঁ কি গো এর কিচ্ছু ছিল না। এখন মাশাআল্লাহ মারহাবা কি সুন্দর ব্র্যান্ডের কি গো কইছি। আগে তো খোলামেলা থাকতো, খোলামেলায় জলসা হতো কি গো প্লেন কাপড় বুঝলে কথা। আল্লাহ পাক রহমত করে কি সুন্দর পরিবেশ আস্তে 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 সব হচ্ছে, আস্তে সব হচ্ছে বুঝলে কথা। হ্যাঁ বুঝলে কথা। আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাক এগুলো আল্লাহ কবুল করলেন, আল্লাহ কবুল করেন। এসব করা কিছুই না, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করা। এ কি বিরাট ব্যাপার করতেছি, নিজের নাম হবে তার জন্য কিছু লাভ হবে না বুঝলে। আল্লাহ খুশি হবে, আল্লাহ নবী খুশি হবে, সেইটা হলো সবচেয়ে বড় জিনিস বুঝলে কথা। হ্যাঁ খবরদার, আল্লাহ পাক সুযোগ দিয়েছেন অজিনিস শোনার, শুনলেন
যতটা শোনার ততটা শুনলেন, আমল করবেন, আমল আমল করবেন না। কি বলছে? ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। যাক, আপনারা বিসমিল্লাহ সহ আলহামদুলিল্লাহ সূরা পড়েন 3 বার, বিসমিল্লাহ সহ কুল হুয়াল্লাহ সূরা পড়েন 10 বার, একবার বিসমিল্লাহ পড়ে 11 বার দুরূদ শরীফ পড়েন। সবরে সানি হবে, সবরে সানি হবে। বিসমিল্লাহ।